আকাশসীমা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতিতে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী। হরমুজে জাহাজ চলাচলে ইরানের শর্ত মানতে হবে নির্ধারিত রুট। কংগ্রেস নির্বাচন ঘিরে ইরান প্রশ্নে রিপাবলিকানদের চাপের মুখে ট্রাম্প। আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় ইরানকে যুক্ত করার ইঙ্গিত কাতারের। মিশরের সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন ইসরায়েলি গণমাধ্যম। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো সমরাস্ত্র ও প্রতিরক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু খবর। ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ মাত্রার অপারেশনাল প্রস্তুতিতে রয়েছে এবং দেশের আকাশসীমা রক্ষায় সম্পূর্ণভাবে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA এর বরাতে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের যৌথ বিমান প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা ইলহামি সেনাবাহিনীর উত্তর পশ্চিমাঞ্চলীয় বিমান প্রতিরক্ষা অঞ্চলে সফরকালে এই মন্তব্য করেন। বিমান প্রতিরক্ষা শহীদ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি ইরানের বিমান প্রতিরক্ষা সদস্যদের কর্মদক্ষতা ও ত্যাগের ভূয়সী প্রশংসা করে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের বিমান প্রতিরক্ষা সদস্যদের সাহসিকতা জাতির জন্য গর্বের বিষয়। তিনি জোর দিয়ে বলেন, দেশের সব অপারেশনাল বিমান প্রতিরক্ষা ইউনিট পূর্ণ সক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করছে এবং জাতীয় আকাশসীমা রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছে। আজ আমাদের অপারেশনাল ইউনিটগুলো পূর্ণ শক্তি ও সক্ষমতা নিয়ে দেশের আকাশ রক্ষায় দাঁড়িয়ে আছে বলেন তিনি। ইলহামি আরও বলেন, ইতিহাসের বিভিন্ন সময় ইরান নানা ধরনের চ্যালেঞ্জ ও বহিরাগত চাপের মুখোমুখি হলেও দেশটি সবসময় প্রতিরোধ গড়ে তুলেছে এবং নিজেদের অবস্থান অটুট রেখেছে। তার ভাষায়, সত্যের পথ সবসময় নানা বাধা ও পরীক্ষার মধ্য দিয়ে অগ্রসর হয়। তিনি দাবি করেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দিক নির্দেশনায় ইরানের জনগণ অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে দৃঢ় অবস্থান বজায় রেখেছে। একই সঙ্গে তিনি বলেন, সশস্ত্র বাহিনী আত্মত্যাগ, অভিজ্ঞতা ও অর্জন দেশের প্রতিরক্ষা সক্ষমতা এবং জাতীয় নিরাপত্তার জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, বিশেষ করে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে ইলহামির এই বক্তব্যকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, যা ইরানের সামরিক প্রস্তুতি ও প্রতিরক্ষা সক্ষমতা সম্পর্কে একটি স্পষ্ট বার্তা বহন করে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী নৌবাহিনী হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে জানিয়েছেন, এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথে নিরাপদ নৌ পরিবহন শুধুমাত্র ইরান নির্ধারিত রুট অনুসরণ করেই সম্ভব। এক বিবৃতিতে IRGC নৌবাহিনী অভিযোগ করেছে যে কিছু পক্ষ ইরানের সঙ্গে কোনো ধরনের সমন্বয় বা পূর্ব অবহিতকরণ ছাড়াই হরমুজ প্রণালীতে নতুন একটি নৌপথ ঘোষণার চেষ্টা করেছে, যা তারা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অত্যন্ত বিপজ্জনক বলে মনে করে। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, হরমুজ প্রণালীতে ট্রানজিটের জন্য বৈধ ও অনুমোদিত রুট কেবল সেগুলোই যেগুলো আনুষ্ঠানিকভাবে ইরান নির্ধারণ করেছে। এসব নির্ধারিত করিডোরের বাইরে কোনো ধরনের নৌযান চলাচল নিষিদ্ধ এবং তা জাহাজ ও নাবিকদের জন্য গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। IRGC নৌবাহিনী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ, তেলবাহী ট্যাঙ্কার এবং অন্যান্য সামুদ্রিক যানকে সতর্ক করে বলেছে যে তারা যেন ঘোষিত রুটের বাইরে কোনো অবস্থাতেই চলাচল না করে। একই সঙ্গে জানানো হয়েছে, হরমুজ প্রণালী অতিক্রম করতে ইচ্ছুক সব জাহাজকে IRGC নৌবাহিনীর সঙ্গে আন্তর্জাতিক সামুদ্রিক যোগাযোগ ব্যবস্থা চ্যানেল 16 এর মাধ্যমে বাধ্যতামূলকভাবে যোগাযোগ ও সমন্বয় করতে হবে। বাহিনীটি সতর্ক করে বলেছে, নির্ধারিত নিয়ম ও নির্দেশনা অমান্য করে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে। এমন এক সময় এই সতর্কবার্তা এলো যখন হরমুজ প্রণালীকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। নভেম্বরে অনুষ্ঠিতব্য কংগ্রেস নির্বাচনের আগে ইরান যুদ্ধ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ দল রিপাবলিকানদের মধ্যেই ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছেন। বুধবার রিপাবলিকান আইন প্রণেতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে ট্রাম্পের সঙ্গে রিপাবলিকান সিনেটর বিল ক্যাসিডির তীব্র বাকবিতণ্ডা হয়। ক্যাসিডি অভিযোগ করেন, ইরানের সঙ্গে গত সপ্তাহে স্বাক্ষরিত কাঠামোগত চুক্তি সম্পর্কে প্রশাসন পর্যাপ্ত ব্যাখ্যা দিচ্ছে না এবং এটি যুদ্ধ শুরুর সময় ঘোষিত লক্ষ্যগুলোর কোনোটি বাস্তবায়ন করছে বলে মনে হচ্ছে না।
তিনি বলেন, আমেরিকান জনগণের আরও তথ্য জানার অধিকার রয়েছে। এ ঘটনার একদিন আগে সিনেট প্রতীকী হলেও ট্রাম্পকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ করে, যেখানে 4 জন রিপাবলিকান ডেমোক্রেটদের সঙ্গে ভোট দেন। তবে ট্রাম্প ওই ভোটকে অর্থহীন বলে উড়িয়ে দেন। একই দিনে ট্রাম্প প্রশাসন যুদ্ধ ব্যয়ের জন্য কংগ্রেসের কাছে অতিরিক্ত $70 বিলিয়ন বরাদ্দ চায়, যা ইতোমধ্যে বিদ্যমান $867 বিলিয়ন প্রতিরক্ষা বাজেটের বাইরে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার ফলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক হতে শুরু করায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম যুদ্ধ শুরুর আগের স্তরের কাছাকাছি নেমে এসেছে। তবে চুক্তির বিভিন্ন বিষয় নিয়ে এখনও মতবিরোধ রয়ে গেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা শিথিলকরণ, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নে নানা অস্পষ্টতা চুক্তিটিকে নড়বড়ে করে তুলেছে। মধ্যপ্রাচ্যের অনেক দেশও চুক্তিটি নিয়ে সন্দিহান। উপসাগরীয় মিত্ররা আশঙ্কা করছে, ইরানের জন্য প্রস্তাবিত $300 বিলিয়ন পুনর্গঠন তহবিল দেশটির সামরিক সক্ষমতা পুনর্গঠনে ব্যবহৃত হতে পারে। একই সঙ্গে চুক্তিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কোনো উল্লেখ নেই। এদিকে ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিরা নতুন নিরাপত্তা প্রস্তাব নিয়ে আলোচনা করলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননের কিছু অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানিয়েছেন। ফলে ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা সত্ত্বেও মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চল এখন এমন একটি নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গঠনের দিকে এগোচ্ছে, যেখানে ইরানও একটি গুরুত্বপূর্ণ অংশীদার হবে। ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, কাতার নিশ্চিত করেছে যে হরমুজ প্রণালী আর বন্ধ হবে না এবং এর নিরাপদ ও স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুইজারল্যান্ডের বর্গেনস্টক বৈঠকে উভয় পক্ষের মধ্যে যে সরাসরি যোগাযোগ চ্যানেল প্রতিষ্ঠার বিষয়ে সমঝোতা হয়েছে, তা প্রণালী পুনরায় চালুর পথে সম্ভাব্য বাধা দূর করতে এবং মাইন অপসারণ কার্যক্রম চলাকালে ভুল তথ্য বা বিভ্রান্তি প্রতিরোধে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, নিরাপদ নৌ চলাচল ও জ্বালানি কার্যক্রমের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত কাতার এনার্জি তাদের জারি করা জরুরি অবস্থা প্রত্যাহার করবে না। শেখ মোহাম্মদ জানান, সুইস আলোচনাগুলো একটি স্থায়ী সমঝোতার ভিত্তি তৈরি করেছে, যদিও প্রক্রিয়াটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। হরমুজ প্রণালী পরিচালনা বা এর নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে যে কোনো দীর্ঘমেয়াদী কাঠামো গড়ে তুলতে হলে ইরান, ওমান এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আলোচনা অপরিহার্য। ইসরায়েল প্রসঙ্গে তিনি বলেন, উত্তেজনা প্রশমনের পরিবর্তে দেশটি সংঘাতের প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছে। তিনি উল্লেখ করেন, লেবাননে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে এখন একটি সমন্বিত ব্যবস্থা গড়ে উঠেছে, যার মধ্যে যুদ্ধবিরতি, যাচাই বাছাই এবং বৈরুত, ওয়াশিংটন, তেহরান ও মধ্যস্থতাকারীদের মধ্যে সমন্বয় অন্তর্ভুক্ত রয়েছে। কাতারের প্রধানমন্ত্রীর মতে, বর্তমান পরিস্থিতিতে অঞ্চলের প্রতিটি লক্ষ্য হল পারস্য উপসাগরীয় দেশগুলো এবং ইরানের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও স্থিতিশীলতার ভিত্তিতে একটি নতুন নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠা করা। ব্যাপক সামরিক আধুনিকায়ন ও সিনাই উপদ্বীপে সামরিক উপস্থিতি জোরদারের উদ্যোগকে ঘিরে মিশরের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম। ইসরায়েলি প্ল্যাটফর্ম নিউজ 1 এর এক প্রতিবেদনে দেশটির নিরাপত্তা মূল্যায়নের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, তেল আবিবের নীতি নির্ধারক ও নিরাপত্তা মহল সাম্প্রতিক বছরগুলোতে মিশরীয় সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন কর্মসূচির ওপর নিবিড় নজর রাখছে। প্রতিবেদনে দাবি করা হয়, ইসরায়েলের কিছু নিরাপত্তা বিশ্লেষকের মতে মিশরের সামরিক সরঞ্জাম ক্রয়, প্রশিক্ষণ কার্যক্রম এবং বাহিনী উন্নয়নের পরিধি দেশটির পশ্চিম ও দক্ষিণ সীমান্তের প্রচলিত নিরাপত্তা চাহিদার তুলনায় অনেক বেশি। ফলে এসব সক্ষমতার পেছনে দীর্ঘমেয়াদী কৌশলগত উদ্দেশ্য কী হতে পারে তা নিয়ে ইসরায়েলি মহলে প্রশ্ন উঠেছে। প্রতিবেদনে আরও বলা হয়, গাজা যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং আঞ্চলিক সংঘাত বিস্তৃত হওয়ার প্রেক্ষাপটে সিনাই অঞ্চলে মিশরের সামরিক তৎপরতা, অবকাঠামো উন্নয়ন এবং লজিস্টিক ও সামরিক সক্ষমতা বৃদ্ধির পদক্ষেপগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েল। বিশেষ করে 1979 সালের মিশর ইসরায়েল শান্তি চুক্তির অধীনে সিনাই উপদ্বীপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকায় সীমান্ত সংলগ্ন যে কোনো সামরিক পরিবর্তনের বিষয়ে ইসরায়েল অত্যন্ত সংবেদনশীল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে একই সঙ্গে এতে স্বীকার করা হয় যে সাম্প্রতিক বছরগুলোতে সিনাই অঞ্চলে উগ্রপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনার ক্ষেত্রে কায়রো ও তেল আবিবের মধ্যে বিস্তৃত নিরাপত্তা সমন্বয় বজায় রয়েছে।
এমন এক সময় এই প্রতিবেদন প্রকাশিত হলো যখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিবেশ দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং উদ্ভূত নতুন চ্যালেঞ্জ ও হুমকির মুখে অঞ্চলটির বহু দেশ নিজেদের প্রতিরক্ষা কৌশল পুনর্মূল্যায়ন করে সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করার উদ্যোগ নিচ্ছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।